তোমার স্ত্রীকে দিয়ে দাও তাহলে এই শাস্তি থেকে মুক্ত করে দেব, তোমার সন্তানকে দিয়ে দাও তাহলে তোমাকে এই শাস্তি থেকে মুক্ত করে দেব, তোমার পৃথিবীর মধ্যে যা কিছু আছে ওই ধন সম্পদ করে দিয়ে দাও তাহলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে। অথচ আমরা তারপরে আমাদের যদি বড় থেকে বড় ধরনের শাস্তি দেওয়া হয় তারপরে আমরা কখনো আমাদের স্ত্রীকে দিতে চাইব না, আমরা কখনো আমাদের ধন সম্পদ দিতে চাইব না, আমরা কখনো আমাদের সন্তানদেরকে দিতে চাইব না, আমরা কখনো আমাদের বন্ধুকে দিতে চাইব না, আমরা কখনো আমাদের ভাইকে দিতে চাইব না। অথচ কাল কিয়ামতের ময়দানে মানুষ এই শাস্তি থেকে বাঁচার জন্য এইগুলো দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের ময়দানে বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না, অথচ তাদের পরস্পরের সঙ্গে পরস্পরের সাক্ষাৎ হবে, দেখা হবে, তারা পরস্পরকে চিনতে পারবে, কিন্তু চিনার পর তারা তার বন্ধুর পরিচয় দেবে না, তাদেরকে জিজ্ঞাসা করবে না। আর ওই অপরাধী লোকেরা চাইবে তাদের সন্তানকে দিতে, ওই শাস্তি থেকে বাঁচার জন্য সন্তানকে দিতে চাইবে, অথচ সন্তানের জন্য কত মায়া, এই পৃথিবীতে সন্তানের জন্য কত আদর, কত মায়া, কত মায়া। আমরা ওই সন্তানের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করি, ওই সন্তানের জন্য আমরা আমাদের জীবনকে বিলীন করে দেই, আমরা আমাদের জীবনটা ওই সন্তানের জন্য কাটিয়ে দেই, আল্লাহর ইবাদত করি না। আর যদি আল্লাহর ইবাদত না করি ওই সন্তান দিয়ে কাল কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না।